আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে, নর্থ বেঙ্গলে। আমার ভীষণ কাছের প্রিয় জায়গা, খুব ভালো লাগছে, অনেক আন্তরিকতা পাচ্ছি। আর ভারত টিভিকে এটাই বলবো, ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন। কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজ ইউনিট ফোরামের ইউনিটের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জের ক্যারিটাস হলে। এআইইউটিইউসি প্রভাবিত কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজ ইউনিট ফোরামের দ্বিতীয় রাজ্য সম্মেলন রায়গঞ্জ ক্যারিটাস হলে অনুষ্ঠিত হলো। এদিন সম্মেলন শুরুর আগে রায়গঞ্জ বিবিডি মোড় থেকে মিছিল করে ক্যারিটাস হলে সম্মেলনে কক্ষে পৌঁছান সম্মেলনে আগত প্রতিনিধিরা। এই সম্মেলনে বিভিন্ন জেলা থেকে প্রায় 250 জন প্রতিনিধি অংশ নিয়েছেন। সংগঠনের রাজ্য নেতৃত্বরা জানান, কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজের একাধিক সমস্যা নিয়ে এআইইউটিইউসি ধারাবাহিকভাবে আন্দোলন করছে। কন্ট্রাকচুয়াল ব্যাংক কর্মীদের যে সমস্ত দাবি, সেই দাবিগুলো এজেন্সিগুলো পালন না করায় আজ সেই সমস্ত কর্মীরা চরম সংকটের মধ্যে দিয়ে যাপন করছেন। এই সম্মেলনের মধ্যে দিয়ে আগামী দিনের আন্দোলনের কর্মসূচির রূপরেখা তৈরি হবে, ফোরামের নেতৃত্বরা জানিয়েছে। আজকে আমাদের কন্ট্রাক্ট এমপ্লয়িদের উপরে যে ধরনের আক্রমণ ব্যাংক কর্তৃপক্ষ এবং তার সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ যে কন্ট্রাক্টর নিয়োগ করেছে, অর্থাৎ ঠিকাদার নিয়োগ করেছে, ভেন্ডার আমরা যাদেরকে বলি, সেই ভেন্ডারদের যে আক্রমণ, নানা ধরনের আক্রমণ, একটা আর্থিক আক্রমণ, আবার যখন তখন কাজ থেকে বসিয়ে দেওয়ার আক্রমণ, এবং মানে কাজের কোনো সময়সীমা নেই, ইচ্ছা মতো কাজ করানো, এই ধরনের আক্রমণের বিরুদ্ধে আমরা এই লড়াইটা করছি। এবং এই লড়াই থেকে যাতে আমরা জয়যুক্ত হতে পারি, সেই জন্য আজকের আমাদের এই দ্বিতীয় রাজ্য সম্মেলনের এখানে আয়োজন করেছি। এবং আমাদের এখানে আজকে প্রায় 250 মতো প্রতিনিধি এসেছেন, বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি হিসেবে এসেছেন। আমাদের মোট যে মেম্বারশিপ, সেই মেম্বারশিপ অনেক বেশি, কিন্তু সবাইকে নিয়ে আসা যায়নি। তো যাই হোক, আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে যে সিদ্ধান্ত নেব, সেটা আগামী দিনে আমরা প্রয়োগ করব, এবং তার মধ্য দিয়ে আমাদের যে দাবি, সেই দাবিগুলো আদায় করব, জয়যুক্ত হব। সেটা মিছিল করা হলো। মিছিল কোথায় শুরু হয়েছিল, শেষ কোথায়? আচ্ছা, মিছিলটা আমরা ওই বিবিটি এতে যে গঞ্জটা, হ্যাঁ, ওখান থেকে আমরা শুরু করেছিলাম। বিনয় বাদল দীনেশের যে মূর্তি রয়েছে, ওর পাদদেশ থেকে আমরা শুরু করেছি। শুরু করে আমরা এই হল অবধি, আমাদের কনফারেন্স হল অবধি আমরা এসেছি। কি কি কর্মসূচি রয়েছে আমাদের? আগামী দিনে কর্মসূচি রয়েছে হচ্ছে যে বিভিন্ন যে মানে এগুলো সমস্যাগুলো চলছে, ব্রাঞ্চে ব্রাঞ্চে চলছে, এবং বিভিন্নভাবে বিভিন্ন যে কন্ট্রাক্টর, তারা যে দেশের আইন কানুনকে পুরো আঙুল দেখিয়ে তারা যে কাজগুলো করছে, তার বিরুদ্ধে আমরা এই কর্মসূচিটা নিয়েছি। হ্যাঁ, এবং এই কর্মসূচি আজকে আমাদের কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজ ইউনিট ফোরামের রাজ্য সম্মেলনের দ্বিতীয় সম্মেলন রায়গঞ্জে হচ্ছে। এখানে আজকে সমস্ত জেলা থেকে প্রতিনিধিরা এসেছেন, এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের যে সমস্যাগুলো, এগুলো আজকে কনফারেন্সে আলোচনা হবে। এবং আপনারা অনেকেই জানেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের যখন তখন ছাঁটাই করে দেয়, এদের কোনো মানে আইন কানুন কিছু মানে না ব্যাংকগুলো বা বিভিন্ন সংগঠনগুলো, তারা যখন তখন তাদের ছাঁটাই করে দেয়, ঠিকমতো বেতন দেয় না, পিএফ এর টাকা দেয় না, ইএসআই দেয় না। এই জন্য তারা খুব সমস্যার মধ্যে আছে। এবং আমাদের ইউনিয়ন হচ্ছে একমাত্র ইউনিয়ন যারা সমস্ত ওয়ার্কারদের ব্যথা বেদনা সমস্যা নিয়ে লড়াই করে। এবং অন্যান্য যে ইউনিয়নগুলো আছে তারা অনেক শক্তিশালী, কিন্তু তারা কোনো শ্রমিকের হয়ে কাজ করে না, তারা মালিক এবং ভেন্ডারদের সঙ্গে হাত মিলিয়ে এই কর্মচারীদের সর্বনাশ করে। তাই আমরা এআইইউটিসির পতাকা তলে আমরা কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজদের এবং অন্যান্য কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের একত্রিত করার জন্য আমরা ইউনিয়ন তৈরি করেছি। এবং তাই দ্বিতীয় সম্মেলনে আমরা এই বার্তাটা দিতে চাই যে আমরা অনেক লড়াই গত 5 বছরে করেছি, আগামী দিনেও প্রতিটি কন্ট্রাক্ট ওয়ার্কারের জন্য আমরা লড়াই করব এবং তাদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা জানেন যে স্টেট ব্যাংকে মানে বহু কর্মচারীকে টাইমলি বেতন দেওয়া হয় না, তাদের পিএফ দেওয়া হয় না, ইএসআই দেওয়া হয় না, তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ জানিয়েছি। এবং আগামী দিনে আরো বড় আন্দোলন হবে। এবং স্টেট ব্যাংক 8.33 বোনাস দেওয়ার কথা অতীতে দিত, এখন দেয় না, তারা এখন মাত্র 7,000 টাকা বোনাস দিয়ে ছেড়ে দেয়। এই যে সমস্যাগুলো আছে, এগুলো নিয়ে লড়াই করতে হবে। এইচডিএফসি ব্যাংক মাত্র 10,500 টাকা করে বেতন দেয়,
এবং আগে HDFC ব্যাংক সেন্ট্রাল রেটে বেতন দিত, কিন্তু আজকে তারা 17 সাল থেকে বেতন দেওয়া বন্ধ করেছে। দেখা গেল রাজ্য সম্মেলনের পাশাপাশি আপনারা পথসভা বলেন, পথসভা কোথায় শুরু হয়েছিল, কোথায় এসেছে? আমরা কলকাতা এবং বিভিন্ন জায়গায় আমরা প্রচার অভিযান করেছি এবং আমাদের সভাপতি জগন্নাথ রায় মণ্ডল বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন মিটিং গুলো করেছেন এই কনফারেন্স সফল করার জন্য। এবং আমরা কলকাতা থেকে এবং বিভিন্ন জেলা থেকেও বহু কমরেড এখানে এসেছেন এই কনফারেন্স সফল করার জন্য। আপনার নাম? নারায়ণ পোদ্দার, সেক্রেটারি কন্ট্রাকচুয়াল ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম। র্যালি কোথা থেকে শুরু হয়েছিল, কোথায় শেষ হয়েছে? মালতী ভদ্রের রিপোর্ট, ভারত টিভি। ছোট বড় সবার মনের মতো পোশাক, তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि यशो जयहि। আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে, নর্থ বেঙ্গলে। আমার ভীষণ কাছের প্রিয় জায়গা, খুব ভালো লাগছে, অনেক আন্তরিকতা পাচ্ছি। আর ভারত টিভিকে এটাই বলবো, ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন। मधुकैटवविध्वंसी विधात्री वरदे नमः रूपं